হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানতে পারবো ইয়াশ রোহানকে নিয়ে। ইয়াশ রোহানের কীভাবে বড় হয়েছে এবং তার কি পরিচয়, সে এই একটা ক্যারেক্টার সম্পর্কে, এই একটা নাটকের চরিত্রে সে কীভাবে আসলো সেই সম্পর্কে আজকে আমরা জানতে পারবো। সো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রজন্মের অভিনেতাদের মধ্যে যিনি নিজের সহজাত অভিনয়, গভীর চাহনি আর চরিত্রকে ধারণ ক্ষমতা দিয়ে আলোচনা এক জায়গা করে নিয়েছেন তিনি ইয়াশ রোহান। তারকা সন্তান পরিচয় বাইরে গিয়ে তিনি শুধুমাত্র নিজের প্রতিভা দিয়ে জয় করেছেন দর্শকের মন। কেমন ছিল পর্দার তার চরিত্র, ভিন্নতার উদ্দেশ্য, আসল গল্প, আজ সেই গল্প আমরা শোনা যাক। ইয়াশ রোহানের রক্তে মিশা আছে অভিনয়। তার বাবা দেশের বিখ্যাত অভিনেতা, নাটকের ও নির্মাতা নয়েশ ভূঁইয়া এবং মা জনপ্রিয় অভিনেত্রী শিল্পী সরকার অপু, এবং একটি সাংস্কৃতিক পরিবার বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি তার এক ঝাঁক তৈরি হয়। তবে বাবা মায়ের পরিচয়কে সিঁড়ি হিসেবে ব্যবহার না করে তিনি নিজেকে তৈরি করেছেন নিজের মতো করে, নিজের যোগ্যতায়। 2018 সালে গিয়াসউদ্দিন সেলিমের বহুল আলোচিত চলচ্চিত্র স্বপ্নজাল দিয়ে তার বড় পর্দায় অভিষেক। প্রথম ছবিতেই তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি গতানুগতিক গায়ক হতে আসেননি, এসেছেন একজন জ্ঞাত অভিষেক হতে। স্বপ্নজাল ও তার পরিণত অভিনয় সমালোচক থেকে দর্শক প্রশংসায় ঢুকায় এক সিনেমায় তাকে স্টারডিসে শক্ত হওয়ার এক ভিত্তি তৈরি করে দেয়। তবে ইয়াশ রোহানকে নিজে একটা জায়গায় আটকে রাখেননি স্বপ্নজাল। এরপর তিনি কাজ করতেন পরাণ এর মতো ব্লকবাস্টার হিট ছবিতে, যা তার ক্যারেক্টারতে নতুন এক মাত্রা দেয়। আবার মায়ার জঞ্জাল এর মতো আন্তর্জাতিকভাবে প্রশংসিত চরিত্রেও দেখিয়েছেন নিজের জাত। টেলিভিশন, সিনেমা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম, সব মাধ্যমে তিনি সমান সাবলীল। চরিত্রের মাধ্যমে প্রয়োজন ভাঙতে ও গড়তে তিনি কখনো দ্বিধাবোধ করেননি। ইয়াশ রোহান এই অভিনেতাদের একজন। তিনি প্রমাণ করেছেন যে দিয়েছেন যোগ্যতা এবং পরিশ্রম থাকলে নিজের সবকিছু করা সম্ভব। সো এই ছিল ইয়াশ রোহানের সর্বশেষ আপডেট। পরবর্তীতে আপনারা কোন সেলিব্রিটিকে নিয়ে আপডেট চান অবশ্যই কমেন্টে জানাবেন।